অবৈধ দখল আর বেপরোয়া বালু পাথরের ব্যবসায় ধীরে ধীরে ক্ষতবিক্ষত হচ্ছে সুনামগঞ্জের দোয়ারবাজার উপজেলার ঐতিহ্যবাহী পান্ডারখাল বাঁধ। প্রায় অর্ধ শতাব্দী আগে নির্মিত এই গুরুত্বপূর্ণ বাঁধের দুই পাশে গড়ে উঠেছে অবৈধ বালু পাথর ও ইটের ডিপো। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে বাঁধটি। 1974 সালে আগাম বন্যার হাত থেকে হাওড় অঞ্চলের কৃষি জমি রক্ষায় নির্মাণ করা হয় পান্ডারখাল বাঁধ। সময়ের সঙ্গে এটি শুধু বন্যা প্রতিরোধে কাজ করেনি, বরং ছাতক সুনামগঞ্জ সড়কের গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ হিসেবেও ব্যবহৃত হয়েছে। প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন এই বাঁধ ব্যবহার করে চলাচল করছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাঁধের দুই পাশে অবৈধভাবে গড়ে উঠেছে বালু পাথর ও ইটের ডিপো। শুধু তাই নয়, বাঁধ সংলগ্ন গাছ কেটে ফেলা, গাছের গোড়ায় বালু পাথর স্তূপ করে রাখার কারণেও অনেক গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি অর্থায়নে নির্মিত বিশ্রামাগার বা বাসার ছাউনিও এখন আর নেই। 6 মাসও অর্থ নেই, পুরো ধানের ফসল দেখার রাস্তা দেখারও নেই। এই পান্ডারখাল বাঁধ নির্মাণ করাতে গিয়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হাওর দেখার হাওর, এই দেখার হাওরকে কিভাবে অকাল বন্যার হাত থেকে রক্ষা করা যায় সেই পরিকল্পনা মাননীয় মন্ত্রী মহোদয় আব্দুল সামাদ আজাদ, সুরঞ্জিত সেনগুপ্ত, আব্দুল হক সাহেব, আব্দুল জহুর মিয়া এমপি সাহেব, এই সমস্ত ব্যক্তিবর্গ এই পরিকল্পনা গ্রহণ করে যে এখানে একটা বাঁধ সৃষ্টি করে আমরা কিভাবে এই পান্ডারখালের বাঁধ সৃষ্টি করে দেখার হাওরকে আমরা এই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হাওর দেখার হাওর, এই হাওর অকাল বন্যার হাত থেকে রক্ষা পাওয়া যায়। স্থানীয়রা জানায়, প্রতিদিন অসংখ্য ভারী ট্রলি বাঁধের উপর দিয়ে চলাচল করায় মাটি আলগা হয়ে যাচ্ছে। বর্ষাকালে অতিরিক্ত চাপের কারণে বাঁধ ক্ষতিগ্রস্ত হলে কৃষি জমি, সড়ক যোগাযোগ এবং আশেপাশের জনপদ বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে। তাই অবৈধ দখল ও অনিয়ন্ত্রিত ভারী যান চলাচল বন্ধের দাবি তাদের। স্থানীয় কয়েকজন বাসিন্দা বলে, হাওর রক্ষার জন্য নির্মিত এই বাঁধ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হওয়া উচিত নয়। ব্যবসা করতে হলে এমনভাবে করতে হবে যেন বাঁধ ও পরিবেশের কোনো ক্ষতি না হয়। গাছের নিচে রাখলে অবশ্যই ওইটা একটা ক্ষতিকারক। আমরা তাদেরকে বলছি যে তোমরা গাছগুলাকে আমরা যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রেখে এই ইট, বালু বা সিমেন্ট এগুলা তোমরা রাখো। আমরাও চাই যে এমন সিস্টেমে হোক, গাছের নিচে গুড়াত বালুঘাট তো না থুইয়া, মানে খালি জায়গা থুইয়া ব্যবসা করতে আমরা কোনো অসুবিধা। দোয়ারবাজার সদর ইউনিয়নের সদস্য জুয়েল মিয়া অভিযোগ করেন, বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান হয়নি। এই যে অবৈধভাবে বালু পাথর ব্যবসায়ী যারা আছে, অবৈধভাবে বালু পাথর উত্তোলন কইরা আমাদের এই ঐতিহ্যবাহী শ্যামল বাজার, বান্দের বাজারে বাঁধ ভেঙ্গে তারা এই পালাইতেছে, অথচ আমরা বারবার আইন প্রশাসন বা দৃষ্টি আকর্ষণ করি, বারবার তারা কিন্তু কোনো আইন শৃঙ্খলা বাহিনী কোনো পদক্ষেপ নেয় নাই। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ জানিয়েছেন, অবৈধ দখল ও পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বাঁধের পরিবেশ ও সৌন্দর্য ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নিয়ে কাজ করার উদ্যোগের কথা জানান তিনি। এই পান্ডারখাল বাঁধের বিষয়ে হচ্ছে গিয়ে আমি যোগদানের পরেও এই বিষয়ে কয়েকটি অভিযোগ আসছিল। এই অভিযোগের প্রেক্ষিতে আমরা এটার যারা সম্পৃক্ত আছে তাদের একটা তালিকা করেও ওই সময় হচ্ছে গিয়ে তাদেরকে এই বিষয়টা বারণ করে দিয়েছিল। তো তারপরে কিছুদিন চলে যাওয়ার পরে আপনাদের এই মাধ্যমে হচ্ছে গিয়ে জানতে পারলাম যে এখানে আবার আগের মতো এই যে ইটের ব্যবসা যারা করতেছে, বালুর ব্যবসা যারা করতেছে, তারা এই বাঁধের হচ্ছে গিয়ে সৌন্দর্য হানি করতেছে এবং এই বাঁধেরও তাদের যে সামগ্রিকভাবে হচ্ছে গিয়ে বাঁধের ক্ষতি সাধন করতেছে। তো সেক্ষেত্রে এটা আবারও ওই আগের মতোই হচ্ছে গিয়ে অভিযান পরিচালনা করা হবে। সেক্ষেত্রে এখানের বাঁধের সৌন্দর্যটা যাতে ফিরে আসে এবং বাঁধে যাতে কোনো ধরনের অবৈধ কোনো স্থাপনা বা কোনো ধরনের এখানে মালামাল যাতে না রাখা হয় সে ব্যাপারে হচ্ছে আমরা তৎপর। হাওড় অঞ্চলে মানুষের জন্য পান্ডারখাল বাঁধ শুধু একটি বাঁধ নয়, এটি কৃষি, যোগাযোগ ও জনজীবনের গুরুত্বপূর্ণ অবলম্বন। স্থানীয়দের প্রত্যাশা, অবৈধ দখল, বালু পাথরের ডিপো এবং নিয়ন্ত্রণহীন ভারী যান চলাচল বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্যেও টিকে থাকে এই ঐতিহাসিক স্থাপনা। তথ্যচিত্রে সুমন আহমেদ, বাংলা এডিশন।